হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। গণেশ পুজো দেখতে যাব বলে রেডি হয়েছি। টিনু তুতান রেডি হয়ে আগেই বাইরে চলে গেছে। চলুন এবার বাইরে যাই। দেখুন একবার টিনুর অবস্থা। ওর গনু দাদাকে দেখতে যাবে বলে আনন্দ যেন আর ধরছে না। তুতানও রেডি হয়ে গেছে, জুতোটা পরে নিলেই হয়ে যাবে। এদিকে ওর বাবাও রেডি হয়ে গেছে। চলুন এবার বেরোনো যাক। চম্পাশাড়ি মোড় পার করে প্রধাননগরের রাস্তায় চলে এসেছি। ওই যে দেখুন একটা প্যান্ডেল দেখা যাচ্ছে। চলুন এই ঠাকুরটি আগে আপনাদের দর্শন করাই। ছোট্ট করে খুব সাধারণ একটি প্যান্ডেল বানিয়েছে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে, তাই না বলুন? তো যাই হোক, চলুন এবার মেন যে ঠাকুরটি দেখার উদ্দেশ্যে আজ আমরা বেরিয়েছি সেখানে যাই। ওখানে বিনায়কের মূর্তিটি না 21 ফিট উচ্চতার বানিয়েছে। যেখানে পুজো হয়েছে ওখানেই অনেক দিন ধরে ধীরে ধীরে মূর্তিটি তৈরি করা হচ্ছিল। যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম দেখতাম ঠাকুরটা একটু একটু করে বানানো হচ্ছে। তখনই মনে মনে ভাবতাম কবে সম্পূর্ণ তৈরি করা হবে আর গজাননের দর্শন করব। অপেক্ষার অবসান হয়েছে। চলুন এবার দর্শন করে আসি। কত ভিড় হয়েছে দেখেছেন? পুরো দুর্গাপুজো ফিল হচ্ছে। অবশ্য দুর্গাপুজোও তো চলে আসলো, আর মাত্র 1 মাস বাকি। তবে যাই বলুন, এই আসবোটাই না বেশি ভালো লাগে। এসে চলে গেলে তখন মনটা খারাপ হয়ে যায়, তাই না বলুন? কত ভিড় হয়েছে দেখেছেন? চলুন আপনাদের একটু আগের থেকে দর্শন করাতে পারি কিনা দেখি, তাহলে বুঝতে পারবেন ঠাকুরটি কত বড় বানিয়েছে। জানি না আপনাদের কতটা বোঝাতে পারলাম, কিন্তু সামনের থেকে দেখলে ঠাকুরটা অনেক বড়। টিনুর কাছে তার গনু দাদা সারা জীবনই ছোট্ট একটা বাচ্চা, তাই এত বড় গনু দাদাকে দেখে একটু ভয় পেয়ে গেছে, আর সামনে যাচ্ছে না। এখানে একটু প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করেছিল। চলুন আরেকবার সিদ্ধিবিনায়কের দর্শন করে এবার বেরিয়ে যাই। চলুন আপনাদের আরও একটা জিনিস দেখাই। দেখেছেন গণেশ পূজা উপলক্ষে কি সুন্দর রাস্তায় আলপনা এঁকেছে? কালই আঁকানো হয়েছে এগুলো, আর তখন আরো বেশি উজ্জ্বল লাগছিল দেখতে। আজ এত লোকের চলাফেরায় উজ্জ্বলতাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু তবুও ভীষণ সুন্দর লাগছে দেখতে। জল বেলুন বাড়ির থেকে কিনে দেবো। আমার টিনুর কথা আর কি বলবো, যেখানে যেটা দেখবে ওর সেটাই চাই। তো যাই হোক, ঠাকুর দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি আমার এক বন্ধুর বাড়িতে। সেখানে আমাদের গণেশ পূজার নেমন্তন্ন আছে। প্রসাদ খেয়ে তারপর বাড়ি ফিরবো। ঠাকুর দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। চলুন এবার ঝটপট যাওয়া যাক, এর পরে গেলে হয়তো আর প্রসাদই পাওয়া যাবে না। চলে এসেছি বন্ধুর বাড়িতে। কি সুন্দর হয়েছে গজাননের মূর্তিটি দেখুন, আর আমার বন্ধুটিকেও কি সুন্দর লাগছে, কি সুন্দর করে সেজেছে, ভারী মিষ্টি লাগছে দেখতে। আর এদিকে তুতানার তানির ক্লাস টিচার এসেছে বলে ওরা দুজনই ভীষণ খুশি। তানি হলো আমার বন্ধুটির মেয়ে, তুতানার তানি একই ক্লাসে পড়ে। এদিকে আমার আরেক বন্ধু কণিকাও চলে এসেছে, ওর জন্যই এতক্ষণ ওয়েট করছিলাম। চলুন এবার প্রসাদ খেয়ে বাড়ির দিকে রওনা দেবো। বসে পড়েছি প্রসাদ খেতে। গরম গরম খিচুড়ি, তরকারি, পাঁপড় ভাজা, পায়েস, চাটনি আর লাড্ডু ভীষণ ভালো হয়েছিল খেতে। হয়ে গেছে প্রসাদ খাওয়া, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। চলুন এবার বাড়ির দিকে রওনা দিই। চলে এসেছি আমরা বাড়িতে। তো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।